ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। এ বিষয়ে জানাতে মিরপুর চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, চিড়িয়াখানায় মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। তোমরা আজকে ঈদের চতুর্থ দিন, আজকেও কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং এই ঈদে একটু অন্যতম আকর্ষণের কথা যদি বলি যে সাদা মহিষ, যার নাম আসলে ডোনাল্ড ট্রাম্প বলে অনেকেই বলছেন, এবং পুরো চিড়িয়াখানায় এই ঈদে যারা আসছেন সবাই কিন্তু ঠিক এই মহিষটিকে একবার দেখার জন্য হলেও আসছেন এবং তারা মহিষটিকে দেখছেন। এছাড়াও চিড়িয়াখানায় যারা আসছেন ঠিক আসলে শিশুদের নিয়ে কিন্তু বেশিরভাগ অভিভাবকরা আসছেন, অনেকেই যদিও বন্ধুবান্ধবকে নিয়ে ঈদের যে আনন্দ বা ঈদের যে আনন্দ ভাগাভাগি করবেন নেবার বিষয়ে একটু ঘোরাঘুরি করা, সেই জন্য অনেকে আসছেন বন্ধুবান্ধব স্বজনদের নিয়ে। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আর ছোট বাচ্চারা যারা আসছেন তারা কিন্তু বিশেষ করে বাঘ, সিংহ এই পশু প্রাণীদের কাছাকাছি গেলে কিন্তু তারা খুব আনন্দিত হয়ে যাচ্ছেন, এবং অভিভাবকরা যেটি বলছেন যে অন্য সময় যেহেতু আসলে কর্মব্যস্ততার কারণে ঠিক বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয় না, যার কারণে ঈদের সময়টাকে কিন্তু তারা বেছে নেন যে একটু ঘুরতে যাওয়া। আর শিশুদের সাথে যে প্রাণী, শিশুদের পছন্দের প্রাণী, সেই প্রাণীদের সাথে পরিচিত করবার জন্য অভিভাবকরা নিয়ে আসেন, এবং শিশুরাও কিন্তু খুব উচ্ছ্বসিত হয়ে যায় তার পছন্দের যে প্রাণী, সেই প্রাণীটিকে দেখার সাথে সাথে কেউ কেউ ফ্রেমবন্দি করে নেন পছন্দের প্রাণীর সাথে একটু ছবি তোলবার জন্য। সব কিছু মিলিয়ে যে মিরপুর চিড়িয়াখানায় এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং সবাই এসে ঈদের যে আনন্দ সেই স্বজন পরিবার বা বন্ধুদের সাথে ঈদের আনন্দটি ভাগাভাগি করে নিচ্ছেন, পছন্দের পশুদের দেখছেন, এবং তারা বলছেন যে এই ঈদে তারা সাধারণত পছন্দ করেন যে একটু চিড়িয়াখানায় আসবেন। তো তোমাই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবনী, ধন্যবাদ আপনাকে।